আজকে আমি বানাবো কলা পিঠা। আর আমার বাবাকে দিয়ে কয়েকটা কলা কিনে নিয়ে আসছি। আর এর মধ্যে দেখুন জমুক কলা কি সুন্দর, তাই না? এরাও জমুক হয়, অনেক কিছু জমুক হয় আমি দেখি। তারপর আমি জমুক কোনো কিছু কিনি না, আমার বাবা দেখেও কিনে নিয়ে আসছে। আর এই কলা পিঠা বানানোর জন্য আমি 4টা কলা, বেশি বানাবো না, অল্প বানাবো, শুধু তুলির জন্য। মিষ্টি আমরা কেউ বেশি খাই না, তো এই জন্য শুধু তুলির জন্য 4টা কলা, যে কটা পিঠা হয় সেগুলো। আর এই যে চিনি আর হলো কলা, আমি এখন এই যে এইগুলো চেটকে নেব। এতে চিনি ঢেলে নিলাম। চিনি ঢেলা হয়ে গেলে আমি এই কলা চিনিটা ভালোভাবে চেটকে নিয়ে যাতে এমনভাবে চটকাবো যাতে চিনি গলে যায়, কলার সঙ্গে কলাও গলে নরম হয়ে যায়, চিনিটাও গলে নরম হয়ে যায়। আর তারপর তার মধ্যে দিয়ে দেবো একটু আমি কালো জিরা। আর এই কালো জিরিটা দিলে আমার খুব খেতে ভালো লাগে, খুব স্বাদ লাগে, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। এর তো আমার এগুলো চিনি আর কলা মাখানো হয়ে গেছে। এখন আমি গমের আটা দিয়ে দিলাম। প্যাকেটের গমের আটাগুলো যে কিনতে পাওয়া যায় সেই গমের আটা দিয়ে দিলাম। আর সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এগুলো ভালোভাবে মাখিয়ে নেব, এমনভাবে মাখিয়ে নেব যে কলা চিনি আটা সব সুন্দরভাবে মাখিয়ে যায়, নরম হয়ে যায়। আর এই পিঠাটা আমি মাঝে মাঝেই বানাই, আমার কাছে খুব ভালো লাগে, তুলিমণিও খুব পছন্দ করে। এই যে কলার দিন আসলে আমি মাঝে মাঝে এই কলা পিঠাটা বানাই। আর এই যে আমার আটা মাখানো পড়ায় কমপ্লিট, আমি যে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে, বেশি পানি দেয়নি, আমার কলা আর চিনির পানি দিয়েই হয়ে গেছে, তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিলাম। এই যে আমার এখন আটা মাখানো হয়ে গেছে কড়াইতে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে এই পিঠাটা ভাজবো আমি। আর আমি তো গুল্লা গুল্লা করে দিতে পারি না, আমি যেমনভাবে দিতে পারি তেমনভাবেই দিয়ে দিলাম। তারপরও পিঠেগুলো অনেক সুন্দর হয়েছিল। আমি যখনই ভয়েস দিতে বসি তখনই হয় ছাগল ডাকবে, না বাচ্চাগুলো চিল্লাপাল্লা করবে, কি যে একটা না, কি বলবো। আর দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর, মানে গুল্লা গুল্লা হয়েছে। দেওয়ার সময় গুল্লা গুল্লা দেখা যায়নি, কিন্তু মানে তেলে যখন দিচ্ছি সব পিঠে ফুলে উঠেছে, আর গুল্লা গুল্লা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছিল, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও মজা লেগেছিল। আর বেশি কড়া করে ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলে আমি এই পিঠাগুলো তুলে নেব। এই তো আমার পিঠাগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নেব। আর কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? মানে কি বলবো, দেখে খেতে ইচ্ছা করতেছে। 2 দিন আগে বানাইছি, কিন্তু ভয়েস দেওয়ার সময় দেখে আবার খেতে ইচ্ছা করছিল। আর এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। এই যে আবার আবার দিয়ে দিচ্ছি, এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আর আমার বড় মেয়ে ভিডিওগুলো দেখে আর বলে কি যে আম্মু আমি বাসায় থাকি না, আর তুমি তোমার আদরের মেয়েকে ভালো মন্দ সব কিছু করে খাও, সব ছোটো মেয়েকে করে খাও, আমি গেলে আর আমাকে ভালো মন্দ তৈরি করে খাওয়াও না। আর এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতরে কাঁচা নেই, কি সুন্দর হয়েছে। ইস কি গরম গরম লেগেছে হাতে।